পঞ্চগড়ে একটি উপজেলার নাম বোদা। উপজেলার বাসিন্দারা নাম বলতে গিয়ে অনেক সময় লজ্জায় পড়েন। তবে এই নামের সঙ্গে নারীর কোনো সম্পর্ক নেই। জাতীয় তথ্য বাতায়ন বলছে একসময় সেখানে বদেশ্বরী নামে একটি মন্দির ছিল, সেটি থেকে এলাকার এমন নামকরণ। বগুড়ায় আছে এমন একটা জায়গা যার নাম সোনাতলা। কিভাবে এই নাম তা নিয়ে লোকমুখে প্রচলিত আছে। অনেকের মতে এ অঞ্চলে প্রচুর পাট হতো, আর পাটকে বলা হয় সোনালী আঁশ। বন্যায় প্রায় ডুবে যেত ফসল, তাই জায়গাটির নাম সোনাতলা। কেউ বলেন জমিদার ইশা খাঁ ও তার স্ত্রী সোনা বিবি বজরা নিয়ে সেখানে যেতেন, সেখান থেকে এসেছে এই এলাকার নাম। অনেকেই বলেন গোপী নামে এক হিন্দু মেয়ের সঙ্গে প্রেম হয় মুসলমান যুবক সোনাউল্লাহর। পরিবারের বাধা পড়লে দুজনে মিলে ঝাঁপ দেয় নদীতে। পরে সোনাউল্লাহর নাম থেকে এলাকার নাম হচ্ছে সোনাতলা। গোপীর স্মরণে বাঙালি নদীর শাখার নাম হয়ে যায় গোপাপী। খুলনা শহরে আছে সোনাপোতা। এই নামে বেশ কিছু স্কুল এবং সরকারি প্রতিষ্ঠান রয়েছে। একটা সময় এই জায়গার নাম ছিল ময়লাপোতা, কারণ বেশ বড় একটি ময়লার ডিপো ছিল সেখানে। ৮০-র দশকে জায়গাটির নতুন নাম হয় সোনাপোতা। দিনাজপুর একটি গ্রামের নাম কামড়া, সিরাজগঞ্জের একটি ইউনিয়নের নাম খাড়া, বরগুনা জেলার একটি ইউনিয়নের নাম সোনাকাটা। বলাই বাহুল্য কোনটির নামকরণের সঙ্গেই মানুষের কোনো অঙ্গের সম্পর্ক নেই। নওগাঁর পত্নীতলা নাম নিয়েও হয় হাস্যরস, কারণ পত্নী শব্দের অর্থ স্ত্রী। তবে সরকারি তথ্য বলছে এলাকার নামের সঙ্গে পত্নী বা স্ত্রী শব্দটির সম্পর্ক নেই। মূলত পাঠানদের রাজত্বকালে বর এলাকায় অনেক পরগনা ছিল। পাঠান রাজকর্মীরা বর্তমান পত্নীতলা বাজারে অবস্থান করে জমির বন্ধক নিতেন, সেখান থেকেই পত্নীতলা। একইভাবে রাঙ্গামাটির জুড়াজুড়ি উপজেলার চুমাচুমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামের সঙ্গে চুমুর কোনো সম্পর্ক নেই। নামটি এসেছে সেখানকার সুবলং নদী তীরে। সুবলং নদীর চাকমা নাম সলক। এর দুটি উপনদী মিলেছে জুড়াছড়িতে। মুখোমুখি শব্দটিকে চাকমা ভাষায় বলা হয় সুমসুমি, পরে বিকৃত করে নাম হয়ে যায় চুমাচুমি। চাঁদপুর মতলব উপজেলার একটি বাজারের নাম ল্যাঙ্গারহাট। আরও কিছু এলাকায় এমন বিদঘুটে নাম রয়েছে, যেমন নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলায় এই নামের পেছনে আছে বাঙালির বীরত্বের ইতিহাস। ইশাখার হাতে মুঘল সেনাপতি মানসিংহের পরাজয়ের পর মুঘল সম্রাট বাংলার জমিদারকে ডেকে পাঠান, বলেন তাকে রাজকর দিতে হবে না, স্বাধীন থাকবেন তিনি। তবে ফেরার সময় মানসিং কিছু রাজকর্মী দিয়ে বলেন বাংলার রেখে যাওয়া ২৫০০ সৈন্যের রসদ দিলেই চলবে। সে সেনারা থাকতেন বর্তমান ২৫০০-এ। কিশোরগঞ্জ শহরের একটি এলাকার নাম ৩২। কারো মতে সেখানকার প্রামাণিকের জমিদার বংশের প্রতিষ্ঠাতা কৃষ্ণদাস প্রামাণিক নবাবী আমলে ৩২টি লাখরাজ পরগনা পেয়েছিলেন। এ কারণে তিনি যেখানে থাকতেন সে এলাকাটি ৩২ নামে পরিচিতি পায়। আবার কেউ বলেন ইংরেজ আমলে জঙ্গলবাড়ি ও ভাগলপুর দেওয়ানদের জমিদারি নিলামে উঠলে ময়মনসিংহের মুক্তাগাছার জমিদার শশীকান্ত ৩২টি পরগনার মালিক হন, যেগুলো রাজস্ব আদায়ের কার্যালয় বানানোর পর এলাকার নাম হয় ৩২। ফেনী জেলার ছাগলনাইয়া নামক একটি উপজেলা রয়েছে। ধারণা করা হয় ইংরেজ শাসনামলে দাপ্তরিক নথিতে ভুলবশত লেখার ফলে এ এলাকার নাম সাগরনাই। দাপ্তরিক নথিতে সাগরনাইয়ার স্থলে ছাগলনাইয়া হয়ে যায়, অর্থাৎ সাগর যাকে নায়ে বা স্নান করিয়ে তা থেকে ছাগলনাইয়া হয়ে গেছে। নেত্রকোনার পূর্ব ধলারচরের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পাল্টে হয়েছে আলোর ভুবন।